হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। দার্জিলিং যাওয়ার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো প্রথমেই বলে রাখি, ভিডিওটা যাদের ভালো লাগবে না তারা প্লিজ ভিডিওটা দেখো না, কেননা যাদের ভিডিও ভালো লাগবে না সেটা আমরা কেউ কাউকে জোর করে বলতে পারি না যে ভিডিওটা দেখার জন্য। কিন্তু ভিডিও না দেখে আন্তাবড়ি একটা যা হোক কমেন্ট করে দিও না কেউ, কেননা এটা হয়, এটা শুধু আমার সাথে বলে না, হয়তো অনেকের সাথেই হয়, আমার সাথেও এটা হয়। অনেকে আছে ভিডিওটা কয়েক সেকেন্ড দেখেই জাস্ট কমেন্ট করে দেয় যে ভিডিওটা ভালো হলো বা রেসিপিটা ভালো হলো। তো একটা রিকোয়েস্ট, এইরকম কমেন্ট কেউ করো না, তার থেকে দেখো না, কমেন্ট করো না, দেখার দরকার নেই। কেননা যে ভিডিওটা ভালো লাগবে সেটাই দেখো, কিন্তু একটা যা হোক করে একটা কমেন্ট ভিডিওটা না দেখে মিথ্যে কোনো কমেন্ট কেউ করো না, এটা একটা রিকোয়েস্ট। ভিডিওটা ভালো লাগলে, যদি ভালো লেগে থাকে তাহলে দেখো, তবেই কমেন্ট করো, নইলে কমেন্ট করার কোনো দরকার নেই। তো যাই হোক, জুন মাস নাগাদ, এই ভিডিওটা পরে তোমাদের সাথে আপলোড করছি, তো জুন মাস নাগাদ চলে গিয়েছিলাম দার্জিলিংয়ে। তো বন্দে ভারত তে গিয়েছিলাম আমরা। এটা ওই ট্রেন থেকে ভিউটা নেওয়া হয়েছিল, তোমাদের সাথে একটুখানি শেয়ার করব বলে। হয়তো সমস্তটা একটা ভিডিওতে শেয়ার করতে পারবো না, আজকে যতটা শেয়ার করতে পারবো ততটা করব, আর বাদ বাকি ইচ্ছা আছে যে আলাদা আলাদা করে শেয়ার করব, তাতে ভিডিওটা একটু ছোটও হবে, তোমাদের দেখতেও সুবিধা হবে। তো সেই জন্য তোমরা হয়তো অনেকেই জানো যে দার্জিলিংয়ের একটা পুরনো ব্রিটিশ আমলের হোটেল ছিল, তো নাম সেটার হোটেল মাউন্ট এভারেস্ট। যদিও এখন আর সেটা নেই, কিন্তু স্থানীয়দের মধ্যে কিন্তু আজও এর একটা ভৌতিক গল্প কিন্তু প্রচলিত আছে। জানা যায় যে এই হোটেলে একসময় ইউরোপিয়ান যারা আসতেন, পর্যটকরা, তাদের কাছে এটা কিন্তু একটু জনপ্রিয় ছিল। তো বলছি, এটা দেখো, এটা লাঞ্চে দিয়েছিল ট্রেনে, তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো আমি এগুলো দেখাচ্ছি, এটা একটা ভেজিটেবলস ছিল, আর গল্পটা বলছি তোমাদের, তার আগে এটা একটু লাঞ্চটা একটুখানি দেখিয়ে নিই। যেহেতু ননভেজ অর্ডার করা হয়েছিল, তো সেই জন্য চিকেন ছিল, ডাল ছিল, আর এই যে দেখো র্যাপ করা আছে, এটা রুটি আছে, ভাত আছে, আর এখানে আইসক্রিম দেয়া ছিল। আর যারা ভেজ অর্ডার করেছিল তাদের সেমই মেনু ছিল, শুধু চিকেনের জায়গায় ছিল পনির। তো যাই হোক, আর আমরা যখন ফিরেছিলাম তখন শতাব্দীতে ফিরেছিলাম, কেননা আমরা যেহেতু যেদিনকে ফিরেছিলাম সেদিন বুধবার ছিল, বুধবার দিনকে বন্দে ভারত ট্রেন থাকে না, তোমরা অনেকেই জানো। তো সেই জন্য এইতে আর ফিরতে পারিনি, এই ট্রেনে বন্দে ভারতে যাওয়ার সময় গিয়েছিলাম, হাওড়া থেকে ধরেছিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম যে ওই যে হোটেলটা বলছিলাম, যে হোটেল মাউন্ট এভারেস্ট, যেটা এই হোটেলে যেটা বললাম যে ইউরোপীয় যে পর্যটকরা ছিল তাদের কাছে কিন্তু খুব জনপ্রিয় ছিল। শোনা যায় যে একটা যে ব্রিটিশ দম্পতি এখানে রুম বুক করেছিলেন থাকবে বলে, কিন্তু তার স্ত্রী, মানে কাপেলটার মধ্যে স্ত্রীর একটা রহস্যজনক মৃত্যু হয়। সেটার কিন্তু সঠিক কোনো কারণ জানা যায় না, কেউ বলে আত্মহত্যা, কেউ বলে খুন। তারপর থেকেই অতিথিরা কিন্তু মানে অনেকেই নানা অভিজ্ঞতার সম্মুখীন হয়। রাতে করিডোরে হাই হিল একটা বেশ টোকার আওয়াজ শোনা যায়, হঠাৎ ঠান্ডা হাওয়া মানে ঘর ভরে যেত, নিঃশ্বাস পড়তো এরকম, অথচ জানলা দরজা সব বন্ধ। কেউ আয়নায় সাদা পোশাক পরা এক মহিলার ছায়া দেখেছে। তো এরকম অনেক কিন্তু শোনা গেছে। অনেক পর্যটক আবার ভয়ে রাত কাটাতে না পেরে হোটেল ছেড়ে কিন্তু চলেও গেছে। শেষমেশ এরকম যেহেতু ঘটতে ছিল, তো সেই জন্য ক্রমাগত ভয় আর খারাপ নামের কারণে হোটেলটি বন্ধ হয়ে যায়। এখন যদিও সেটা ধ্বংসস্তূপে পরিণত, কিন্তু স্থানীয়রা নাকি এখনও রাতে ওখানকার আশেপাশে অদ্ভুত সব শব্দ শোনে। তো যাই হোক, আমরা ট্রেন থেকে নেমে অলরেডি দেখো ওখান থেকে গাড়িতে করে দার্জিলিংয়ের যেখানটা থাকবো, মেন হচ্ছে ম্যাল রোডের ওখানে আমরা রওনা দিয়ে দিয়েছি। তো চারিদিকের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কি অসাধারণ লাগছে, তো সত্যি অসাধারণ। দার্জিলিংয়ের এক পুরনো স্কুলে তোমরা হয়তো অনেকে জানবে, লেপচা ছাত্রদের জন্য বানানো একটা হোস্টেল আছে।
রাতে মাঝে মাঝে শোনা যায় করিডোরে কারো পায়ের শব্দ পড়ছে, অথচ দরজা খুললে কাউকে পাওয়া যায় না। বলা হয় বহু আগে এক ছাত্র হোস্টেলের সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিল, তার আত্মাই নাকি আজও ঘোরে সেখানে। তো দেখো, এটা হচ্ছে দার্জিলিংয়ের ম্যাল রোডে চলে এসেছি আমরা। তো ভাবছিলাম যে দার্জিলিংয়ের এই ভিডিওটা করতে করতে একটুখানি তোমাদের সাথে এগুলো শেয়ার করি, তো আশা করি ভালো লাগবে। তো দেখো, বাইরের ভিউটা জাস্ট অসাধারণ। তো আমরা এখানে প্রথম দিন যেখানে ছিলাম অ্যাট হোম বলে, এখানে এক হোমস্টে আছে, খুব সুন্দর। মানে তোমরা যদি কেউ যাও ওখানে যেতে পারো, মানে তাদের বিহেভিয়ার অসাধারণ। তোমরা গুগলে সার্চ করেও দেখতে পারো, খুব অসাধারণ। সেখানে একটা ডগই আছে, ডোডো বলে, খুব কিউট। তোমাদের সাথে ওটাও শেয়ার করব। তো যাই হোক, ওখান থেকে দেখো বাইরের ভিউটা এরকম। যেটা বলছিলাম তোমার, প্রাইস যথেষ্ট ঠিকঠাক, তোমরা ওখানে কন্ট্যাক্ট করে যেতে পারো। আর মেন যেটা বলছিলাম, তাদেরকে বললে খাওয়ারও তারা অ্যারেঞ্জ করে দেবে, কিন্তু সেটা আগে থেকে বলতে হবে। তো যাই হোক, সেখানে রুম খুব বেশি না, সেই জন্য যদি সেখানে যাও আগে থেকে সেখানে বুক করে যাওয়াই ভালো। তাদের ব্যবহার অসাধারণ। তো যাই হোক, মানে একদম দেখো ওই তাদেরই, মানে এখানটা হচ্ছে ডাইনিং, এখানটা আমরা খেতে বসেছিলাম। তো ওখান থেকে বাইরের ভিউ এটা। তো ওডো যিনি অনার আছেন তিনি আর তার ওয়াইফ দুজনে মিলেই কিন্তু পুরোটা হ্যান্ডেল করে। সব কিছু করেও তাদের যা, মানে সমস্ত দিকটা সামলে তাদের যা বিহেভিয়ার, সত্যি অসাধারণ। আমার নিজের স্পেশালি খুব ভালো লেগেছিল। তো যাই হোক, ওখানে দার্জিলিংয়ে তোমরা যদি কেউ যাও, সেখানে হয়তো গুম মঠে অনেকেই জানবে যে রাতে ধূপ আগরবাতির গন্ধ পাওয়া যায়। যদিও সেই সময় মঠ বন্ধ থাকে, স্থানীয়রা বলেন এক ভিক্ষু সাধনায় বসে মৃত্যুবরণ করেছিলেন, আর তার আত্মা নাকি মাঝে মাঝে সেখানে পুজো দিতে আসে। এখানে যে ফুলগুলো দেখছো, দেখতে দেখো কত অসাধারণ সুন্দর, কিন্তু এইগুলো নাকি বলে যে বিষাক্ত। এই ফুলগুলো নাকি হাত দেয়া ঠিক না, বা মুখে তো দেয়াই যাবে না। তো আমি তো ভেবেছিলাম এমনি হয়তো ফুলগুলো। তো দেখো জাস্ট বাইরের ভিউটা। আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, আমরা অনেক জায়গায়, মানে দার্জিলিংয়ে প্রায় সব জায়গায় ঘুরেছি, তো সেই জন্য ইচ্ছা আছে যে আলাদা আলাদা করে সেগুলো একটা একটা করে একদম নাম দিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দার্জিলিংয়ের এরকম কিছু ভাবলাম যে এইগুলো এগুলো শুনেছি, তো তোমাদের সাথে, মানে যেখানে ঘুরতে গিয়েছিলাম সেখানকার যারা আছে স্থানীয় বাসিন্দা, তো তাদের কাছ থেকেই এগুলো শোনা। তো সেই জন্যই ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। এবার তাদের কাছ থেকে শোনা, জানি না কতটা ঠিক বা কতটা ভুল, কিন্তু তারা যেহেতু স্থানীয় সেখানকার, তো আশা করি কিছুটা হলেও সত্যি, সে পুরোটা হোক বা নাই হোক। সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো, আর লাইক করো, অনেক অনেক শেয়ার করো। আর পরে নেক্সট দার্জিলিংয়ের যে আলাদা জায়গাগুলো ঘোরার, মেনলি এটা তো ধরো এমনি ওখানে গেছি, জাস্ট ওখানে থাকা এতটা। আর পরের দিন আমরা এখানে অ্যাট হোমে ছিলাম না, কারণ আমরা বুকিং পাই স্যান্ডালিং বলে একটা হোটেলে আমরা ছিলাম। তো আজকে এতটুকুই।